হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে তোমাদের তো বলেইছিলাম আজকে থেকে যেই ভিডিওটা আজকে তোমরা দেখছো তারপর থেকে আমি ডেলি ভিডিও করব, ডেলি বেসিস ভিডিও যাবে আগের মতো। তো তাই জন্য সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি, মানে এই সবেই শুরু করলাম। তো এখানে আমি বসেছি একতাল জামা কাপড়। প্রত্যেক দিনের মতো আমি যখন আগে ভিডিও করতাম তোমরা তো দেখতেই, প্রত্যেকদিন একতাল করে আমি জামা কাপড় রোজের গোছাতাম। তো এটা প্রত্যেক দিনই গোছানো হয়, ভিডিও করছি বলে না। তো রোজের তো ঘর গোছাতে হবে, গোছানো হয়। তো জামা কাপড় নিয়ে বসে পড়েছি, জামা কাপড় গোছাবো, ঘর পরিষ্কার করবো, তারপরে ওদিকে রান্নার দিকে যাব। তো চলো আপাতত জামা ফামা ফোল্ড করে নিই। আর এদিকে আমি টিভিতে ইনসাইড আউটের একটা ভিডিও চালিয়ে দিয়েছি, তো এটা দেখবো। আর আমি এদিকে করব, জামা কাপড় গোছাবো। তো চলো আজকের দিনের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সেরকম আহামরি কিছুই করার নেই, জাস্ট টুকটাক ঘরেই থাকবো, যা কাজ করার। আমি তো আর ওয়ার্কিং উম্যান নই, তো আমি হাউস ওয়াইফ যেহেতু, তোমরা তো জানোই আমি ঘরেই থাকি, ঘরের কাজই করব। তো সেগুলোই করব। তারপরে জানি না কি হবে। তোমরা যে আজকের যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছি যে আমার আমার বাড়ি যাওয়ার কথা আছে, দেশে মানে কলকাতা যাওয়ার কথা হচ্ছিল। তো জানি না যা হবে কি হবে না, কারণ বিয়ে বাড়ি ছিল, তো সেই জন্য যাবো ভেবেছিলাম। কি হবে না হবে জানি না। যদি যাই সেটাও তোমরা জানতে পারবে, যদি না যাই সেটাও তোমরা জানতে পারবে, কারণ 26 তারিখে বিয়ে, দাদা বিয়ে বাড়ি আছে 26 তারিখে। তো গেলে তো 26 তারিখের আগেই যেতে হবে। তো জানি না কি হবে, যা হবে না হবে আগে শেয়ার করব। তো চলো আপাতত আজকের দিনের ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। শুরু করা যাক। জামা কাপড় ফোল্ড করার পর চলে এসেছি বেডটা ক্লিন করার জন্য, বেডশিটটা চেঞ্জ করব বলে। তো ফটাফট বেডশিট চেঞ্জ করব, দিয়ে তারপরে কাজে হাত দেবো। তো টুকটুক করে করছি। আমি সপ্তাহে একবার অন্তত চেঞ্জ করার চেষ্টা করি বেডশিটটা। তো যাই হোক, এটা পাতবো। এটা একটু বড় সাইজের, আর ডবল মানে এটা ছিল আসলে আমার একটা কভার, তো ওটাকেই বেডশিট হিসেবে করে নিয়েছি। তো চলো ফটাফট করে পেতে নিয়ে আগে, দিয়ে কথা বলছি তোমাদের সাথে। ফোনটা ধাক্কা লেগে গেছিলো, তারাও পেতে নিই, দিয়ে কথা বলছি। তো বিছানার চাদর টাদর পেতে নিলাম। এটা একটা বেডশিট মানে বেড কভার ছিল, যার এখানে হাফ পিস পরে রয়েছে। তো এটাকেই বেড চাদর কভার হিসেবে পেতে নিলাম। বেশ ভাল লাগছে কিন্তু। আর আমার তো ব্ল্যাক কালার প্রচণ্ড পছন্দের। তো চলো ফটাফট আবার বাদ বাকি যে কাজগুলো আছে করে নিই। তো এখানে বিছানা পরিষ্কার করে ঘর মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। এখনো ঝাটফাট দেওয়া হয়নি। হাতে ক্যারি ব্যাগ নিয়েছি দেখছো, কারণ এখানটা এবার পরিষ্কার করতে হবে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। এটা আমাকে রোজেরই করতে হয়, কারণ আমার ঘরে বাচ্চা না থাকলেও একটা বড় ধাড়ি বাচ্চা রয়েছে, তার জন্য আমাকে রোজেরই করতে হয়। যাই হোক, তো আমি এদিকে ঘরের কাজ করছি, এদিকে কেশবদার গান চলছে, টিভিতে গান চলে, ইনসাইড আউট, তারপরে পস প্যালেট, রিয়াঙ্কা সরকারের যে পস প্যালেট, রিয়াঙ্কাদির ব্লগ, অর্পিতাদি, সৌহার্দ্যদার ব্লগ, এইসব ব্লগগুলো দেখতে দেখতে কাজ করি। আর নিজেও এখন আবার ভিডিও করছি, আগেও করতাম।
তখনও দেখতাম, আমি আজ থেকে দেখছি না, অনেকদিন ধরেই দেখছি। যাই হোক, সেটা কথা না। তো চলো আপাতত পরিষ্কার করে নিই, কারণ রান্না বান্না করতে হবে। আর পরিষ্কার করে নিই, রান্না বান্না বসিয়ে তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। তো চলো আগে ফটাফট করে যে ঘরদোর পরিষ্কার করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো ঘরদোর সব পরিষ্কার করে ফেলেছি। এই যে ওগুলো ভাঁজ করতে হবে না, ওগুলো কাচার জন্য রেখেছি, ওগুলো কাচা হবে। এমনি ঘরদোর সব পরিষ্কার করে ফেলেছি, রান্নাও হয়ে গেছে, খালি ভাতটা বসিয়েছি। ওই যে ভাত, 1 সেকেন্ড দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নিলাম। এই যে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাটার তরকারি করেছি, ডাটা আলু টমেটো দিয়ে তরকারি। এখানে তরকারি ডাল করেছি একটা, সব রকম দিয়ে। আর শ্রীমন্ত আশা করতে ফোন করবো ডিম আনার জন্য, ডিম ভাজবো। ডিম ভাজা দিয়ে ডাটা আলুর তরকারি দিয়ে এদিকে ভাত খাওয়া হয়ে যাবে। ভাতটা বসিয়েছি, ভাত হলে আমি তারপরে যাব স্নান করতে। তো চলো, তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব বলেছিলাম, ফোনটাকে কোথাও রাখি, দিয়ে তারপরে শেয়ার করছি। তারও তো তখন রান্না বান্না করছিলাম, তোমাদের সাথে যখন কথা বললাম, তারপরে আর ক্যামেরা অন করিনি। ঘরের কাজ বাজ সব কিছু কমপ্লিট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে উঠে রেডি হয়েছিলাম। একবার নিচে গেছিলাম, একটা কাজ ছিল, নিচে গেছিলাম, নিচ থেকে ওপরে এলাম এই মাত্র। তো তোমাদেরকে যেটা বলবো বলে আমি তখন বললাম যে প্রচন্ড ঠান্ডা লেগেছে, এই জন্য কথা খালি আটকে যাচ্ছে। যাই হোক, হ্যাঁ, তো তোমাদের বললাম যে তখন যে আমি বলবো, তোমাদের কিছু কথা শেয়ার করার আছে, তো শেয়ার করা হয়নি। তো তাই ভাবলাম যে এখনই শেয়ার করি। তো তারপরে আবার রাত্রিরে রান্না করার আছে। আজকে প্রচুর কাচাকুচি করেছি। যদি বাড়ি যাই, আমি যাব কি না জানি না, যদি যাই তো আগে থেকে সব কিছু করে রাখতে হবে। টুকটাক সব যে জামাগুলো ছিল ওগুলোকে সব কেচে দিয়েছি। এই যে 2টো বালতি পুরো ভর্তি করে কেচেছি আজকে। না গেলেও কাচতে হবে, তাও যাচ্ছি, তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, কারণ আজকে 26 তারিখ। যদি না যেতাম, না গেলে হয়তো একটু দেরি করে কাচতাম, যদি যাই তাহলে তো কাচতেই হবে। এবার যদি হট করে চলে যাই তো কাচা হবে না, তো এই জন্য কেচে কুচেই রাখছি। যেটা বলবো সেটা হলো, আমি কেন এতদিন ভিডিও দিইনি। ফার্স্ট আগে ফোনটা সেট করে নিই, তারপরে তোমাদেরকে বলছি। তো হ্যাঁ, ফোনটা সেট করা হয়ে গেছে। যাই হোক, আমি কেন এতদিন ভিডিও দিইনি, তো সেটা ফার্স্টে বলি কেন দিইনি। কারণ লাইফে প্রচুর প্রবলেম হচ্ছিল, তো ভিডিও দিইনি না, ভিডিও দিয়েছি আমি, কিছু শর্টস ভিডিও দিয়েছি আমি, ওগুলো আপলোড করেছি, লং ভিডিও কিছু আপলোড করিনি। তো আজকে যে ভিডিওটা দেখছো, ওই ভিডিও থেকে আমি আবার ডেলি ভিডিও করা শুরু করছি। আমি ভিডিও করা শুরু করার আগে কিছু জিনিস ক্লিয়ার করা দরকার, তো তাই জন্য আমি ক্লিয়ার করছি। কালকে থেকে ডেলি ভিডিও আসবে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে তখন আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তোমরা তো জানো, আমাদের বলেছিলাম, তোমরা জানো। তারপরেও আমি কটা ভিডিও দিয়েছি। ভিডিও দেওয়াতে দেখো, আমরা তো খুব একটা হাইফাই ঘরের তো আমরা কেউই নই, আমরা খুব মধ্যবিত্ত ঘরের একজন মানুষ। তো মানুষের তো সব কিছু থাকবে, একটা মধ্যবিত্ত ঘরের আপ ডাউন তো সব কিছুই তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। আমি হয়তো ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারছি না এখানে। তো আমার দিক থেকে না কোনো প্রবলেম ছিল না অতটা, কিন্তু শ্রীমন্তর দিক থেকে প্রবলেম ছিল, প্রচুর প্রবলেম হচ্ছে, এখনও চলছে কন্টিনিউ। তো আগের থেকে এখন হয়তো একটু কমেছে, বাট তাই জন্য আমি ভাবলাম, তো আমি এই যে ভিডিও আসা কারণ হলো একটাই, সেটা হলো আমার মুডটাকে ঠিক করার জন্য। দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না, যাতে আমার মুড ভালো থাকে। আর আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, ডেলি লাইফস্টাইল আমার দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি কয়েকটা চ্যানেলের আমি ভিডিও দেখি, আমি তাদের দেখেই আমি আজকে ভিডিও করি। আমাকে শ্রীমন্ত যখন আমি দেখতাম, তখন শ্রীমন্ত খালি বলতো যে তুমিও করো না, তুমি পারবে, তুমি করো। তো যাই হোক, ওরকম করে করা। তো আমি যেদিনকে উজ্জয়নে গেলাম সেদিনকেও আমি এরকম, আমি যখন প্রথম শুরু করলাম তখন অতটাও প্রবলেম হতো না যে এরকমভাবে রাস্তার মধ্যে ফোন ধরে ভিডিও করতে। এখন যেন নিজের মধ্যে কেন জানি না একটা
গিল্টি ফিল হয়, কেমন একটা লজ্জা লাগে, তো করা হয় না ওই জন্য। এবার সেদিনকে থেকে করেছি, আবার করবো। আমি নিজের কাছে নিজে প্রমিস করছি, আমি আজকের পর এই মানে আজকে যে ভিডিওটা যাবে কালকে, ওই এবার থেকে রোজের ভিডিও আসবে। আমার যাই হোক, শরীর অসুস্থ হোক, শরীর খারাপ হোক, আমার যাই হোক, আমি ডেলি ভিডিও করব। তো করব মানে করবই। হ্যাঁ, যেটা বলার জন্য, কারণ দেখো আমি তো বাইরে থাকি, অ্যাকসেন্ট, হ্যাঁ, তো সব কিছু টিভিটা আসতে করে দিই। হ্যাঁ, তো কিছু প্রবলেমের জন্য ভিডিও করা হয়নি। তো সেই দিনকে সীমন্ত বললো ঠিক আছে চলো, তুমি তোমার মতো ভিডিও করছো, ভিডিও করো, তুমি তোমার ভিডিও কন্টিনিউ করো, যা হচ্ছে হতে দাও। তো তুমি তোমার যে ভালো লাগার জন্য যেটা করতে চাইছো তুমি করতে পারো। আর একটা কথা এখানে বলে রাখি, আমাকে সীমন্ত কোনো দিনে বিয়ের পর থেকে কোনো কিছুর জন্য, কোনো দিনের জন্য টোকেনি, মানে টোকেনি মিনস কিছু বলেনি যে তুমি এটা করো না বা তুমি এটা করতে পারবে না, বা আমার কোনো ড্রেস পোশাক নিয়েও কোনোদিনও কোনো কিছু বলেনি যে না তুমি এই ড্রেসটা পরতে পারবে না বা না তুমি এটা করতে পারবে না। তো আমি এই জন্য খুব নিজেকে লাকি মনে করি। তো আমার কোনোদিনও এইসব নিয়ে প্রবলেম হয়নি, যেটা ওর দিক থেকে কিছু প্রবলেমের জন্য ভিডিও বন্ধ করেছিলাম। এই জিনিসটা তো তোমরা বুঝতেই পারছো। আর আমি যে বলছি বাড়ি যাব, আমি এই যে আজকে ভিডিওটা করছি, আমি কালকে যখন আপলোড করব সীমন্ত হয়তো তখনই দেখবে, তার আগে জানতেও পারবে না। সেটা হলো আমি বাড়ি যাব এই কারণে বলছি, বিয়ে বাড়ি আছে আমার সামনেই, আমার এক দাদার বিয়ে। এবার যাব বলে ঠিকও হয়ে গেছে, কিন্তু আমরা যে আমার হাজব্যান্ডের যে লাইন, মানে সীমন্তর যে লাইনে কাজ করে, সেই লাইনে তো ফট করে আজকে যাব বললেই কালকে যেতে পারবে না, যেহেতু ব্যবসা বলে কথা। যাই হোক, সেটা না, ওরও যাওয়ার প্রচণ্ড ইচ্ছা আছে কিন্তু যেতে পারছে না। আমি বাইরে, সবাই ভাবে বাইরে থাকে মানে খুব ভালো, খুব হ্যাপি, বাট বিশ্বাস করো এই জিনিসটা, হ্যাঁ হ্যাপি তো অবশ্যই হ্যাপি, কিন্তু এই জিনিসটা একদম না। বাইরে থাকে মানে খুব হ্যাপি, বাইরে থাকি তো ঠিক আছে, কিন্তু সমস্ত দিকে আনন্দ, খুশি, মজা সেগুলো থেকে পুরোটাই ডিটেলস থাকি। যেরকম দুর্গাপুজোয় কলকাতাতে কিরকম মজা হয়, যারা কলকাতাতে থাকো তারা তো তোমরা জানোই। আমি এমপিতে থাকি, মানে ইন্দোরে থাকি, যে মজা হয় না যে তা না, হয়, বাট কলকাতার মতো কি আর মজা হবে? এই যে বিয়ে বাড়ি যে আমার পড়েছে, আমি যেতে পারবো কি পারবো না আমি কিচ্ছু জানি না, আমার মনটা প্রচণ্ড খারাপ। আমি যেতে পারবো না বলেই অবভিয়াসলি আমার মনটা খারাপ, কারণ আমি জামা ফামা কিনেছি, করেছি যাব বলে আমি ঠিক করেছি, আমি নিজের মাইন্ডকে সেট করিয়েছিলাম আমি যাব, আমি গেলে আমি কি করব না করব, আমি কোন ড্রেসটা পরবো, বিয়েতে আমি কি পরবো, বৌভাতে আমি কি পরবো, আদার্স দিনে কি পরবো, কিভাবে সাজবো, সব কিছু মাথায় একটা লুক সেট করেছিলাম। তো সেখান থেকে একটু কোথাও গিয়ে কষ্ট হচ্ছে, যেতে পারবো না। আবার এটাও ভাবি যে আমার তো এটাই, আমার হাজব্যান্ডের তো এটাই রুটি, মানে এটাতেই আমার মুখ চলবে আমার, তো এটা না করলে হবে না। কিন্তু কি করা যাবে জানি না, আমি কি করব না করব, যা হবে সেটা তো তোমরা দেখতে পাবে, জানতে পারবে। কি বলবো বলো তো, আমার এত মন খারাপ হচ্ছে, আমি নিজের মনকে খালি বোঝাচ্ছি, অনু তুই তো জানতিস যে তোর বর এরকম কাজ করে, সবসময় যেতে পারবে না, কিন্তু কোথাও গিয়ে তো একটা তো খারাপ তো লাগবে, একটা কষ্ট হবেই। আমার দিদি ফিদি সবাই বলছে কিরে আসবি তো, কিরে করবি তো, হ্যাঁ আমি বলছি তো হ্যাঁ যাব, কিন্তু আমি জানি না, আমি বলতে পারছি না আমি কি করব না করব। যদি আমার জানি না আমার দিদি ভিডিওতে দেখবে কি দেখবে না, যদি দেখে তো বুঝতে পারছো আমার অবস্থাটা আমি কিরকম। আমি মানে একদম বিয়ের আগে থেকে আমি বলেছি যে আমি আমার দাদা তুমি বিয়ে করো, তারপরে আমি বিয়ে করব, আমি করব। আমি আমার শ্বশুরবাড়ি ওখানেই সব আমার যে দাদার বিয়ে, তো আমি প্রথম থেকে বলেছি যে দাদা বিয়ে করো, তোমার বিয়ের পর আমি করবো। তো এখন সেই দাদার যখন বিয়ে হচ্ছে, তো আমি সেখানে যদি একটা ভাবনা চিন্তা করেছি যাব, যেতে না পারি কিরকম ফিল হবে তোমরা বুঝতে পারছো। আশা করছি আমার মতো যারা বাইরে থাকে তারা বেশি ভালো করে রিলেট করতে পারবে আমার কিরকম হচ্ছে আমার ভেতরটা।
যদি যাই জানতে পারবে, না গেলেও জানতে পারবে যে যাইনি, এখানেই বসে রয়েছি। যাই হোক, সেটা নয়, আই হোপ আমি যেতে পারবো। আর সীমন্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারবে তাড়াতাড়ি, জানি না কি হবে। বিয়ে বাড়িতে গেলে খুব মজা হবে, আর সেই ভিডিওগুলোও তোমরা খুব শিগগিরই দেখতে পারবে। যদি যাই সেটাও তোমরা খুব শিগগিরই দেখতে পারবে, আর যদি না যাই তোমরা সেটাও খুব শিগগিরই দেখতে পারবে। আর বিয়ে বাড়িতে গেলে কিরকম ধামাকা হতে চলেছে বিয়ে বাড়িটা, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আর দেখবে। মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে। বিয়ের পরে কোনো সেরকমভাবে বিয়ে বাড়ি পাইনি। আজকে আমার 2 বছর বিয়ে হয়ে গেল, আমি সেরকমভাবে বিয়ে বাড়ি পাইনি। আর বিয়ে বাড়ি পেলেও মাঝে একটা পেয়েছিলাম, যেতে কেটে গেছিলো। তো হ্যাঁ, আমার অবশ্যই আমার চ্যানেলটাতে নজর রাখো, দেখতে থাকো। আবার আগের মতো নতুন নতুন মজাদার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। কি করছি না করছি সেগুলো শেয়ার করব, কোথায় যাচ্ছি টুকটাক। দেখো আমরা যেহেতু আগেও বললাম, মানে আজকে যে কথাটা কতবার বললাম আমি জানি না, আমরা মধ্যবিত্ত, আমরা হাউস ওয়াইফ, আমাদের তো রোজের এরকমভাবে ঘুরতে বেরোনো সম্ভব হয় না। রোববার করে বেরোই, হয়তো কোনো রোববার হয়তো সেটাও বেরোনো হয় না, ঘরেই থাকি। বেশিরভাগ রোববারই আমাকে সীমন্ত নিয়ে বেরোয়, মিথ্যা কথা বলবো না, বেরোয় নিয়ে। কিন্তু কিছু কিছু রোববার কাজের জন্য হয়তো বেরোনোও হয় না। তো রোববার যখন বেরোবো সেটাও তখন তো ভিডিওটা অন্যরকম হবে, সেটা তোমরা দেখতে পাবে। আর ঘরে থাকলে কি করি না করি সেটাও দেখতে পাবে, কোথাও বেরোলেও দেখতে পাবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, আপাতত এখন টিভি দেখছি, টিভি দেখে নিই, পরে কথা হচ্ছে। চলো, পরে দেখা হচ্ছে। তো তোমাদের তখন যে বললাম, এবার একটু পরে রান্না করবো। তো রান্না করার জন্য সব সীমন্ত চলে এসে, সীমন্তের শরীর ভালো না, আমি আলু ফালু কাটতে বসেছি। এখানে সীমন্ত শুয়ে রয়েছে, জ্বর এসছে। তো মাঝে কি হবে, মাংস হবে, তো তাই জন্য আমি আদা রসুন কাটছি। এমনি সময় তো সীমন্তই করে মাংস হলে, তো যেহেতু শরীরটা ভালো না, আমি করবো বলে বসেছি। তো চলো, আমি রসুনগুলো করে আদা ফাদা সব করবো। তো চলো করা যাক, দেখতে থাকো। আগে শেয়ার করছি কি করি না করি। তো এখানে মাংস কষাতে বসিয়েছি, কষানোর সময় দেখানো হয়নি, কষাতে বসিয়ে দিয়েছি, তখন দেখাচ্ছি। আর সীমন্ত যে রান্না করেনি, আমিই করছি, কারণ ওর শরীরটা খুব খারাপ, জ্বর এসছে। এই যে এখানে শুয়ে রয়েছে। তো আমি করি রান্না বান্না। এখন প্রায় বাজে 10টা, 10:30 বাজে হয়তো, ওরকমই 9টা 10টা বাজে। করে নি তাড়াতাড়ি, করে খাওয়া দাওয়া করবেও, দিয়ে আবার যদি একটু জ্বর বেশি আসে আবার ওষুধ খাবে বলে তাড়াতাড়ি আমি এখন থেকেই বসিয়ে দিলাম। তো চলো আগে রান্নাটা করে নিই, রান্নার আউটকামটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো করে নিই আগে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো। তো মাংস এখানে হয়ে এসছে, প্রায় ফুটছে। এই যে মাংস, খালি ধনেপাতা দিয়ে এটাকে, ধনেপাতা দিয়ে খালি নামাবো। আচ্ছা, গ্যাসটা আস্তে দেওয়া ছিল, এই জন্য টকবক করে ফুটতে পারছিল না। এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকের ডিনার হলো ভাত আর মাংসের ঝোল। আর তারপরে সীমন্ত উঠে গেছে, সীমন্ত এখানে লুডো খেলছে। জানি না শরীর ভালো হয়েছে কি ভালো হয়নি বলতে পারছি না। রান্নাটা করে নিয়ে খেতে দেবো। আর এখানটা তার মধ্যে এখানে যা আছে পুরো এই জায়গাটা পুরো পরিষ্কার করে তারপরে ঘরের দিকে যাব, ততক্ষণে সব হয়ে যাবে। তো চলো করে নিই, দিয়ে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। লাস্ট মাংস কমপ্লিট, মাংসটা এরকম হয়েছে দেখতে। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে খেতে। তো চলো ফটাফট খাওয়া দাওয়া করে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, শুয়ে পড়েছিলাম।
তখন মনে পড়লো আচ্ছা ভিডিওটা আমার এন্ড করাই হয়নি, কারণ অনেক দিন বাদে যখন ভিডিও করছি মানে ভিডিও করতেই মনে থাকছে না, যে করতে করতে ভুলে যাচ্ছি যে আমি ভিডিও করছিলাম। আজকের দিনটা এরকম হয়েছে, কাল থেকে আবার ঠিক হয়ে যাবে সব কিছু। এই শুয়ে পড়েছে এখানে একজন, আমি ভিডিওটা এন্ড করলাম তো ফোনে ফ্ল্যাশ লাইট অফ করে দিয়েছি, আর লাইট জ্বালাতে উঠতে পারছি না। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।